মূলত তরুণদের শহর, এটি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বেষ্টিত একটি শহর, ফলে এখানে তরুণদের সংখ্যা বেশি। আমরা আজকে জানবো মূলত তরুণদের ভাবনা এই নির্বাচন নিয়ে। তবে শুরুতেই আমরা একজনের সাথে কথা বলতে চাই, তার সাথে তাকে যে বিষয়টি জানতে চাই তার কাছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা আসলে সামনে ভোটকে রেখে তরুণ ভোটারদের নিয়ে কতটা ভাবছে, ইশতেহারে তাদের আকাঙ্ক্ষা আসলে কতটা থাকছে। রাজনীতিবিদ যারা আমরা রাজনীতি করছি বাংলাদেশে, এবং বিশেষ করে বিএনপির কথা বলবো, আমি যেহেতু বিএনপি প্রতিনিধি হিসেবে কথা বলছি, যে বিএনপি একটি বড় দল এবং কয়েকবার ক্ষমতায় ছিল, এবং তরুণদেরকে নিয়ে বিএনপি খুবই চিন্তিত এবং বাস্তবসম্মত চাহিদা মোতাবেক গণশিক্ষা এবং চাহিদা মতো তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে দফা দিয়েছে, সেইখানে 25 নম্বরে সেই কথাই বলছি আমরা, যে তার তরুণদের জন্য আমরা চিন্তা করছি, তাদের শিক্ষা বাস্তবমুখী শিক্ষা চিন্তা করছি। বারবার দেখেছি ছাত্ররা প্রতারিত হয়, এই যে ঘরে ঘরে চাকরি দিবে, তাদের কর্মসংস্থান, এটা নিয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আমাদের এই হতাশাকে কাটিয়ে উঠে এই তরুণরা যে এই এত চ্যালেঞ্জের মুখে এই যে একটা পতন ঘটিয়েছে সরকারের, তাদের জন্য অবশ্যই আমাদেরকে বড় দল হিসেবে করতেই হবে কিছু, তাদের জন্য বাস্তবসম্মত ব্যবস্থা আমরা নিবই, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য না। অনেক ধন্যবাদ। তরুণ প্রতিনিধি যারা আছেন এখানে, তারা প্রায় বেশিরভাগই অধিকাংশ প্রথমবার আসলে ভোট দিচ্ছেন। আমরা নিরাপত্তার বিষয়টা একটু জানতে চাই, তরুণরা আসলে সামনে নির্বাচনের নিরাপত্তা কেমন চায়? আসলে নির্বাচনের নিরাপত্তাটা তো মূলত নির্ভর করবে লেভেল প্লেইং ফিল্ডের উপরে এবং প্রশাসনের নিরপেক্ষ আচরণের উপরে। তো সেই জায়গা থেকে একটা বড় রকমের আশঙ্কা থেকেই যায়, কারণ আমরা দেখছি যে ঐকমত্য কমিশনের মিটিংয়ে একটি মাত্র দলের নোট অফ ডিসেন্টকে যেভাবে গুরুত্ব দিয়ে অপরাপর বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অধিকাংশ দলের মতামতকে উপেক্ষা করে যেভাবে করা হয়েছে, সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা, এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে, সিভিল প্রশাসন বলেন অথবা পুলিশ প্রশাসন বলেন বা অন্যান্য পার্টস গুলো বলেন, তারাও যেভাবে পোশাক পরে ইউনিফর্ম পরে যেভাবে নেতাদের কদমমুচি করতেছে, তারপর নতজানু ভাবে চলতেছে এবং ফেসবুকে তাদের দলীয় স্ট্যান্ড গ্রহণ করতেছে, সেই জায়গা থেকে কিন্তু এটা আরো বেশি আশঙ্কা থেকে যায় যে আসলে নির্বাচনটা নিরাপত্তাটা কিভাবে থাকবে, নিরপেক্ষতা কতটুকুন থাকবে। অনেক ধন্যবাদ। একেবারেই নতুন ভোট দিতে চান, নবনির্বাচিত সরকারের কাছে কি দাবি থাকবে এবং কি প্রত্যাশায় আপনি ভোট দেবেন? দেখুন, আমরা জুলাই অভ্যুত্থান কিন্তু করেছিলাম ভাত, মাছ এবং মাংসের স্বাধীনতার দাবিতে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে হতাশা তৈরির কারখানা। আমাদের কৃষকরা ফসলের দাম পায় না, তারা হচ্ছে যে রাস্তায় ফসল ফেলে তারা হচ্ছে যে প্রতিবাদ করে। আমাদের শ্রমিকরা হচ্ছে যে তাদের বকেয়া বেতন যখন চাইতে যায়, তাদেরকে তখন গুলি করে মেরে ফেলা হয়। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ চাই। আমরা চাই যে এই যে সিন্ডিকেট ফসলের যেটা হচ্ছে যে কৃষকদেরকে হচ্ছে যে অবরুদ্ধ করে রেখেছে, এই সিন্ডিকেটে সরকার হস্তক্ষেপ করুক এবং প্রয়োজনে সরকার হচ্ছে যে কৃষকদের কাছ থেকে নিজে ফসল কেনার ব্যবস্থা করুক। আমরা চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার হচ্ছে উন্নতি ঘটুক। এই মুহূর্তে আসলে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলা দরকার, সেইটা তো আমরা বলতেই পারছি না। এমনকি সরকারি হাসপাতালগুলোতে যে সেবা দেওয়া হয়, সেই সেবাটাও কিন্তু ঠিক করে হচ্ছে যে রোগীরা পায় না, যে জায়গা থেকে তারা কিন্তু বেসরকারি হাসপাতালগুলোর দিকে ছোটে। এছাড়া আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলতে পারি। আমাদের শিক্ষা মিলিয়ে আসলে দেশের জন্য যেটা ভালো হবে সেটি আপনারা চান। অনেকেই রয়েছেন এখানে নতুন ভোটার, আসলে সবার বক্তব্য আমরা এই মুহূর্তে নিতে পারছি না, তবে তাদের যেটি চাওয়া, আগামী যে নির্বাচন সেটি সুষ্ঠু হোক এবং তরুণদের অংশগ্রহণমূলক হোক, তরুণদের যে চাহিদা সেটির উপর ভিত্তি করে আসলে ইশতেহারগুলো সাজানো হোক, বাস্তবায়ন করা হোক। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে ভোটের যারা ভোটার তাদের আকাঙ্ক্ষা, আসার কথা।